বন্ধুরা, আশার ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দেখো, আজ আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপির সাথে। আজ তৈরি করে দেখাবো চিংড়ি পোস্ত। ইজি একটা রেসিপি, তোমরা সকলেই সহজেই করতে পারবে। ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো, দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করি। চিংড়ি পোস্ত বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বড় মাছ দিয়ে করতে পারো। দেখো, এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সব মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব চিংড়ি। এদিকে একটা কাচের ছোট বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সাদা সর্ষে আর বেশ কিছুটা পোস্ত। এবার এই সর্ষে আর পোস্তটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, না হলে শক্ত হয়ে যাবে। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, রসুন বাটা। কালো জিরে আর রসুনটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি কুচিয়ে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। সব একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখো, পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। একটু রঙের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলার সাথে মাছটা আমার মিশিয়ে নিতে হবে। দেখো, মাছের থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিলাম যে বাটিটাতে মশলা রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল। দেখো, কালারটা কত সুন্দর লাগছে দেখতে। একটু ঢাকা দিয়ে দেব। চিংড়ি পোস্তটা আমার হয়ে এসছে। যেহেতু চিংড়ি পোস্ত, তাই নামানোর আগে আমি এখানে একটু পোস্ত ছড়িয়ে দিলাম। এইটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। চলো, চিংড়ি পোস্তটা আমার রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নিই। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি পোস্ত রেসিপি। আমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা